ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, যারা সামর্থ্যবান, যারা বাইতুল্লাহ জিয়ারত করার মতো যারা সামর্থ্যবান, বান্দা তোমার উপর হজ ফরজ, সামর্থ্যবানদের উপর হজ আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিলেন। আল্লাহ বলে, বান্দা হজ করো। যদি তুমি সামর্থ্যবান হইয়াও হজ তুমি না করো, আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে বলেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওমান কাফারা, যারা অস্বীকার করবে, যারা অস্বীকার করবে, যারা হজ করবে না, আল্লাহ রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কারোর কাছে মোকাবিকি নয়, আল্লাহ ঠেকা নয়। আল্লাহ রব্বুল আলামিন কেউ দুনিয়ার কারো কাছে ঠেকা নয়। তুমি যদি হজ না করো, আল্লাহর বড় ক্ষতি হয়ে যাবে, আল্লাহর বড় লাভ হয়ে যাবে। বিষয়টা এমন নেই, বিষয়টা এমন না। বান্দা যদি হজ করতে পারো, আল্লাহ বলে, বান্দা সেটা তোমারই লাভ। যদি তুমি সামর্থ্যবান থাকা অবস্থায় যদি বান্দা হজ তুমি না করো, তাহলে বান্দা তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হবা, নিজেই ক্ষতিগ্রস্ত হবা। আল্লাহর নবী জানাইয়া দেয়, আল্লাহর নবী বলেন, যারা সামর্থ্যবান হইয়াও যারা হজ করলো না, যারা আল্লাহর ঘর তাওয়াফ করলো না, বাইতুল্লাহ জিয়ারত করলো না, পয়গম্বর জানাইয়া দেয় তারা ইহুদি হইয়া মরুক, না হয় নাসারা হইয়া মরুক। কত বড় কথা! তারা ইহুদি হইয়া মরুক, না হয় নাসারা হইয়া মরুক, এটা আল্লাহর নবীর কিছু যায় আসে না। এ বান্দা বান্দি, হজ করব, অনেক মানুষ হজ যাদের উপর হজ ফরজ হয়ে আছে কিন্তু হজ করতে পারে না, কপাল বড় খারাপ, কপাল বড় খারাপ হয়ে আছে রে বান্দা। এ বান্দা, অনেক মানুষের টাকা আছে কিন্তু মন নাই, আবার অনেক মানুষের টাকা নাই কিন্তু মন আছে, এমন আসেনি? এমন অনেক মানুষ আছে আল্লাহর কাছে সব সময় কান্না করে, ও মালিক, ও আল্লাহ, জীবন একবার হলেও বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ দরিয়া লাব্বাইক বলার তৌফিক দান করো রে মালিক। ও আল্লাহ, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার অর্থ নাই, আমার মনের বড় তামান্না আমি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করব। এমন অনেক বান্দা দিলে তামান্না নিয়ে ঘুরে। আবার অনেক বান্দা দেখা যায় অনেক সময় রিক্সা চালাইয়াও, ঢাকার শহরে রিক্সা চালাইয়াও আল্লাহর বান্দা আস্তে আস্তে অল্প কিছু করে টাকা জমাইতে জমাইতে এক সময় আল্লাহর বান্দা টাকা জমাইয়া বাইতুল্লাহ জিয়ারত করে, এমন অভাব নাই। আবার অনেক কপাল পোড়া, অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু মদিনার নবীর রওজা জিয়ারত করার, বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক হয় না। আসেনি এমন কপাল পোড়া? অভাব নাই। এ বান্দা, এ মুসলমান, বাইতুল্লাহ এটা হইল পৃথিবীর সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম মসজিদ, সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ হলো মুমিন মুসলমানদের জন্য হেদায়েত, বরকতময় এক জায়গা। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, বাইতুল্লাহ হলো প্রথম ঘর,
মানুষের জন্য এটা হেদায়েত, এটা বরকতময়। হেদায়েত বরকতময় পূর্ণ একটা জায়গা হলো বাইতুল্লাহ। বলে বান্দা, এই দুনিয়ার জমিনটা যখন আল্লাহ রব্বুল আলামিন বানায়, এই দুনিয়ার জমিনটা বানানোর পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন। পরবর্তীতে আদম আলাইহিস সালামের সন্তান আওলাদে আদম হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ আবার নির্মাণ করেন, আবার এটাকে মেরামত করেন। তারপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন মহাপ্লাবন হয়, তখন বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে যায়। বাইতুল্লাহ একদম, বাইতুল্লাহর কোনো খবর নাই। গোটা দুনিয়া একদম সব সমান হয়ে যায়। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলিয়া আবার নতুন করে বাইতুল্লাহ নির্মাণ করেন। বাইতুল্লাহ নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এ বান্দা, এই বাইতুল্লাহ শরীফের মধ্যে অনেক নিদর্শন রয়েছে, আল্লাহর অনেক নিদর্শন রয়েছে। বলে বাইতুল্লাহ জানাই প্রবেশ করব, মান দাখালাহু আমিনা ওয়া মান দাখালাহু কানা আমিনা। এ বান্দা বান্দিগণ, যারাই বাইতুল্লাহ প্রবেশ করবে তারাই নিরাপদ। জাহিলি জামানায় যারাই বাইতুল্লাহ শরীফে প্রবেশ করত, যদি কোনো কঠোর কোনো মানুষ যদি কাউকে হত্যা করেও কোনো মতে সাথে বাইতুল্লাহ যদি তারা বাইতুল্লাহ শরীফে যদি তারা প্রবেশ করতে পারত, তাহলে জাহিলি জামানায়ও ওই বান্দাকে কেউ হত্যা করতো না বাইতুল্লাহর সম্মানার্থে। এরে আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথর দিয়া বাইতুল্লাহ নির্মাণ করতেছেন, একটা একটা করে পাথর দিয়া বাইতুল্লাহ উঁচু করতেছেন। যখন পাথর দিয়া উঁচু করতে করতে উপরে চলে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ লাগুর পায় না, নাগাল পায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের উপর দাঁড়াইয়া তারপরে বাইতুল্লাহ নির্মাণ করতেছেন। একটা লিফটের মতন ওই পাথরটা কাজ করতেছে। আল্লাহু আকবার। যখন বাইতুল্লাহ নির্মাণ করতে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে উঠা লাগে, পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায়। আবার যখন ডাইনে যায়, ডাইনে যাওয়া প্রয়োজন হইলে পাথর নবীর ডাইনে নিয়ে যায়। আবার যখন নিচে নামার প্রয়োজন হয়, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথর নিচে নামিয়ে দেয়। একজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে দেন। বলে বাইতুল্লাহ কার ঘর? বলে আল্লাহর ঘর। এ বান্দা, মায়ার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। মায়ার নবী জানাইয়া দেয়, কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বাইতুল্লাহ জিয়ারত করে রে বান্দা, কেউ যদি বান্দা গালাগালি না করে, অনর্থক অশ্লীল ওয়াহিতুক কথাবার্তা না বলে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং অশ্লীল ওয়াহিতুক কথাবার্তা না বলে, মায়ার নবী জানাইয়া দেয় ওই বান্দা এইরকম নিষ্পাপ মাসুম হয়ে যায়। বলে যেই রকম একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলে, দুনিয়ার জমিনে পদার্পণ করলে যেই রকম ওই বাচ্চাটার কোনো গুনাহ থাকে না, কোনো বান্দা অন্যায় গুনাহ থাকে না, নিষ্পাপ মাসুম থাকে। বলে যেই বান্দা বাইতুল্লাহ জিয়ারত করবে আল্লাহ তাআলার জন্য,
আর বান্দা যদি গালাগালি না করে অহেতুক অনর্থক কথা বার্তা না বলে, ওই বান্দাও ওই বাচ্চার ন্যায় নিষ্পাপ মাসুম আমার আল্লাহ বানায়া দেয়। বলে বান্দা যদি বাইতুল্লাহ জিয়ারত করো, এই বান্দা বান্দিগণ বলে মনের তামান্না থাকলে আল্লাহ রব্বুল আলামিন যেভাবে হোক না কেন বাইতুল্লাহ শরীফ নিয়ে যায়। হে মানুষ, সব সময় আল্লাহর কাছে বলো, ও আল্লাহ একবার হলেও বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ। এভাবে আল্লাহর কাছে বান্দা কান্নাকাটি করেন, দোয়া করেন। যদি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন জীবনে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আল্লাহ কবুল করে নিবেন। এ বান্দা বান্দিগণ, পিপিলিকা, একটা পিপিলিকা আল্লাহর দরবারে বলে, ও আল্লাহ তোমার নবীর রওজা জিয়ারত করতে মনে চায়, বাইতুল্লাহ জিয়ারত করতে মনে চায়, ও আল্লাহ বাইতুল্লাহ আমারে নিয়ে যাও। আল্লাহ তাআলা বলে, ও মদিনার কবুতর, যাও যাও যাও, অমুক এলাকায় চলে যাও, অমুক এলাকায় চলে যাও। আমার একটা ক্ষুদ্র মাখলুক পিপিলিকা আমার কাছে আরজি করেছে, আমার কাছে দোয়া করেছে, বাইতুল্লাহ নাকি দেখতে মনে চায়। যাও যাও, ওই পিপিলিকটাকে নিয়া বাইতুল্লাহ জিয়ারত করাইয়া আবার পিপিলিটাকে ওই জায়গা মতো তাকে দিয়া আস। কবুতর আল্লাহর অর্ডার পাইয়া পিপিলিকাটার কাছে যাইয়া, পিঁপড়ার কাছে যাইয়া পিঁপড়াকে নিয়া তার পায়ের মধ্যে পিঁপড়ায় কামড় দেয়া রাখছে, এদিক দিয়া কবুতর উড়াল দিয়া বাইতুল্লাহ জিয়ারত করে। পয়গম্বরের রওজা জিয়ারত কইরা আবার পিঁপড়াকে পিঁপড়ার জায়গায় কবুতর নিয়ে দিয়া আসে। বলে বান্দা আল্লাহ রব্বুল আলামিন ক্ষুদ্র একটা মখলুক পিঁপড়ার দোয়াও আল্লাহ ফিরাইয়া দেয় না, আর আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মাখলুকাত। আমরা যদি আল্লাহর কাছে দোয়া করার মতো দোয়া করতে পারি, আল্লাহ তাআলাও আমাদের দোয়া কখনো বিফলে ফালাইবে না। এখন তো আবার অনেকেই হজ করে হাজি হওয়ার জন্য হজ কইরা আসে, মানুষ যেন তাকে হাজি বলে এমন আছে না নাই? মানুষ যদি তাকে আলহাজ না বলে, তাহলে তার মনটা খারাপ হয়ে যায়, তার মনের মধ্যে বড় ব্যথা, আমারে মানুষ হাজি কয় না, আলহাজ বলে না। আল্লাহ তাআলার নবী বলেন, মান হাজ্জালিল্লাহ, যে হজ করবে একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কারো জন্য না, একমাত্র আল্লাহর জন্য, তার হজই কবুল। হজ যদি কেউ করতে পারে, হজ যদি কারো কবুল হয়, আল্লাহ রব্বুল আলামিন বিনিময়ে রাখছেন জান্নাত। বিনিময়ে কি রাখছেন? বিনিময়ে রাখছেন জান্নাত। এজন্য বাইতুল্লাহ জিয়ারত করব তো ইনশাআল্লাহ। বাইতুল্লাহ কেমন? বলে কেউ যদি বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়ে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। কত রাকাত? 1 লক্ষ রাকাত পৃথিবীর সকল মসজিদের ফজিলত সমান। আপনি যদি এই মসজিদে নামাজ পড়েন 1 রাকাত 2 রাকাত, যেই সওয়াব পাবেন মুন্সিরহাট বাজার মসজিদে নামাজ পড়লে একই সওয়াব পাবেন, হাজীগঞ্জ মসজিদে নামাজ পড়লে একই সওয়াব পাবেন, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নামাজ পড়লে একই সওয়াব পাবেন। বেশি পাবেন না? পাবেন? কথা কয় না, বেশি পাওয়া যাবে না, একই পাবেন। তবে 3টা মসজিদ আছে যেই মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি পাওয়া যায়। কি পাওয়া যায়? 1 বাইতুল্লাহ, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। 2 হইল বাইতুল আকসা, জেরুজালেমে, যেটা ফিলিস্তিন, ইহুদিরা যেটা দখল করে রাখছে, মুসলমানদের প্রথম কিবলা। ইসলামের শুরু যুগে নবীজি প্রথম 16-17 মাস
এই বাইতুল মাকসিদ যেটা ফিলিস্তিন, এটার দিকে মুখ করেই নামাজ পড়তেন। এখানে নামাজ পড়লে 1 রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। আর তৃতীয় মসজিদ হলো মসজিদে নববী, মদিনার মসজিদ। সেখানে কেউ যদি নামাজ পড়ে 1 রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। তবে বিশুদ্ধ মত, সহি শুদ্ধ যে হাদিসটা রয়েছে, এটা হলো 1 রাকাত নামাজে 1000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। কত রাকাত? তাহলে বাইতুল্লাহ কত রাকাত? 1 লক্ষ রাকাত। বাইতুল আকসা 50,000। আর মসজিদে নববী, মদিনার মসজিদে, যেটা নবীজির মসজিদ, মসজিদে নববীতে একটা দুর্বল হাদিসে আসছে হলো 50,000 রাকাত, আর এক সহি বিশুদ্ধ রেওয়ায়াতে আসছে হলো 1000 রাকাত। এই 3টা মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি পাওয়া যায়। অনেকের মধ্যে ভুল ধারণা যে অমুক মসজিদে নামাজ পড়লে সওয়াবটা বেশি। হ্যাঁ, আজকে হাজীগঞ্জ গিয়ে নামাজ পড়ব, নামাজ পড়লে সওয়াবটা বেশি পাবো। কেউ যদি এই নিয়ত করে, শুধু এই নিয়তটা করে যদি কেউ হাজীগঞ্জ মসজিদে যায় যে সওয়াব বেশি পাবো, তাহলে কিয়ামতের ময়দানে এই মসজিদে, আপনার মহল্লার মসজিদে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা কি ক্লিয়ার? আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে কি দিবে? সাক্ষ্য দিবে। কেন আপনি মসজিদ রাইকা অন্য দূরে মসজিদে যাবেন? হ্যাঁ, কাজের খাতিরে যদি আপনি দূরে কোথাও যান, ওটা কি ভিন্ন কথা। সওয়াবের নিয়তে গেলে হবে না। 3টা মসজিদেই সওয়াব পাওয়া যাবে, অন্য কোনো মসজিদে সওয়াব বেশি পাওয়া যায় মনে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা সামর্থ্যবান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার তৌফিক দান করেন। আমাদেরকেও যারা সামর্থ্যবান নয়, আল্লাহ আমাদেরকেও, আল্লাহ তাআলা কুদরতিভাবে আমাদেরকে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।